আপনাদেরকে আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা ধানের শীষের লোকেরা আপনাদের পাশে অতীতেও ছিলাম, এখনো থাকবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন পূজার সময় আমাদের ছেলেরা এসে আপনাদের মণ্ডপ পাড়া দিয়েছে। কে দাদা? দাদা ঠিক আছেন। এই বাবু দাদাকে চিনেন? মনোরঞ্জন দাদাকে চিনেন তো? উনি কিন্তু আমাদের সঙ্গে কাজ করতেছেন দীর্ঘকাল ধরে, এবং সবাইকেই উনি বলতেছেন ধানের শীষে ভোট দেওয়ার জন্য, ঠিক না? আমি আজকে আসছি সেই আপনাদের কাছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। আমার এখানে সাংবাদিক ভাইরা আছে, ওনারা আমার এই কথাগুলোতে খুব একটা খুশি হবে না, কারণ আমি কাউকে বকাবকি করতেছি না। বকাবকি না করলে নাকি আবার সাংবাদিক ভালো রিপোর্ট হয় না। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আমি বলি কি, আমরা বকাবকি করতে চাই না, আমরা আমাদের অতীতটা দেখাতে চাই। এই অতীত দিয়ে আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি। এই যে জাফরুল্লাহ, ও একটা বড় একটা সরকারি একটা কর্তৃপক্ষের মেম্বার, সেটা হচ্ছে বরেন্দ্র বহুমুখী প্রকল্প, তাই না? সেই বরেন্দ্র বহুমুখী প্রকল্প আপনাদের অনেকগুলো টিউবওয়েল আছে না? এই টিউবওয়েলটা কে আনছিল, ওকে জিজ্ঞেস করেন তো। এই গভীর নলকূপ প্রকল্প বিশেষ করে ঠাকুরগাঁয়ে, বিশেষ করে মাননীয় মহাসচিবের নেতৃত্বে সেই আতিয়া বাবু, রহমান দা আমাদের, তারা ছিলেন আমাদের কৃষক প্রতিনিধি মির্জা বাবলু, তার সাথে আমিও ছিলাম। আমরা সকলে মাননীয় মহাসচিবকে একাধিকবার বলবার পরে উনি দেশনেত্রী বেগম খালেদিয়ার কাছে গিয়ে এই প্রকল্পটি এই ঠাকুরগাঁয়ে নিয়ে আসেন। তার সাথে সাথে কাজী ফার্ম, যে কাজী ফার্ম আমরা অনেকেই এই কান্দ্রপাড়া অনেক ছেলে মেয়ে চাকরি করেন, সেই কাজী ফার্মও কিন্তু মাননীয় মহাসচিব নিয়ে আসছেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কাজে বিশ্বাস করি। আপনারা দেখবেন টেলিভিশনে এখন তারেক রহমান সাহেবকে দেখাচ্ছে, তাই না? দেখেন না? বয়স অনেক কম, আমার চাইনি, কম বয়স না, কাজ করার দক্ষতা আছে অনেক, দৌড়াতে পারে অনেক, কাজ করে অনেক বেশি, বিদেশে ছিল অনেক দিন। তিনি বলছেন এবার আমি আমার মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড আনবো। ফ্যামিলি কার্ডটা কি? যেরকম একটা কার্ড, এইটা হবে আমার মা বোনদের একটা অস্ত্র। এইটা যদি নিয়ে ন্যায্য মূল্যে আপনার চাল, ডাল, তেল, লবণ কিনতে পারবে, হাসপাতালে গেলে চিকিৎসা পাবে, স্কুলে বাচ্চাদের ভর্তির সুবিধা পাবে। এই কার্ডটা আমার মায়েদেরকে একটা শক্তিশালী অস্ত্র হিসাবে কাজে করতে পারবে। আমাদের কৃষক ভাইদেরকে দেওয়া হবে কৃষি কার্ড। এই কৃষি কার্ডে আমার কৃষক ভাইয়েরা ন্যায্য মূল্যে সার, সেচ এবং বীজ কিনতে পারবে। উচ্চশিক্ষার জন্য ব্যবস্থা করব। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে চাকরি বাকরি পায় না, তারা যেন চাকরি পায় তার ব্যবস্থা করব। ইতিমধ্যে বলা হয়েছে যে আগামী 18 মাসে বিএনপি ধানের শীষ যদি ক্ষমতায় আসে, তাহলে অবশ্যই আমরা 1 কোটি মানুষের চাকরি সংস্থান ব্যবস্থা করব।